আজকের ভিডিও শুরুতেই আমার একটা অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে দেখবে, কথাগুলি শুনবে, তারপর কিছু বলবে। বিশেষ করে আমার বাড়ির আশেপাশে যারা ভিডিওটা দেখছো বা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি, অনুরোধ করে সমস্ত কথা ভালো করে শুনবেন, তারপর কিছু বলবেন। দেখবে একটা, শুনবে একটা, বাড়িতে খবর আসবে আবারও একটা। তো বাবা, এত ভেজালের দরকার নেই, আগে ভিডিওটা, আগে কথাগুলি ভালো করে শুনবে, তারপর কিন্তু সব কথা হবে। তার জন্যই ভিডিও শুরুতে আমি প্রথমেই অনুরোধ করে জানিয়ে দিচ্ছি সবাইকে। সকাল সকাল কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে রাতে এই বিছানা থেকে পলিথিন আর খাতা নিয়েছিলাম না, কালকে আর বিছানাটা গুছানো হয়নি। তাই কিন্তু আজকে সকাল সকাল উঠে চলে আসলাম বিছানাটা গুছাতে, না হলে একদমই ভালো লাগে না। আজকে আর এই বিছানায় পলিথিন পাতবো না, কারণ এই বিছানায় তো এখন আমরা আর ঘুমাবো না। যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, তাই কিন্তু সারা দিনও যদি এই বিছানায় বা এই ঘরে থাকি, রাতের বেলা মা মেয়ে দুজন একসাথে এই ঘরে থাকতে পারি না, ভয় লাগে অনেকটা। সেই জন্য কিন্তু কাল থেকে শাশুড়িমার ঘরেই ঘুমাই মা মেয়ে। তো ভাবলাম বাকি কাজগুলি করার আগে, এখনো যেহেতু মেয়েটা ঘুম থেকে ওঠেনি, তাই এই ঘরে দুইটা বিছানা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিই। আর জানো তো, ঘরে আসলে যখন বিছানাগুলি গুছানো দেখি না, তাহলে দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে, আর চোখটা যেন জুড়িয়ে যায় মনে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দোনোটা বিছানা গুছানো হয়ে গেছে। ঘরের দরজাটা লাগিয়ে পর্দা দিয়ে দিলাম, তার সাথে কিন্তু বাসি ঘরগুলিও ঝাড় দিয়ে নিচ্ছি। মা সেই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু পুরো বাড়িতে গোবর জল দিয়ে সেন্টারে চলে গেছে, আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ভিডিও শুরুতে আমার এই কথাগুলি বলা ঠিক হয়েছে কি না তা ঠিক আমার জানা নেই, তবে আগে থেকে সতর্ক থাকা অনেকটাই ভালো। এমন অনেক মানুষ আছে যারা উপর দিয়ে দেখে বিচার করে, কিন্তু ভিতরে কি বলা হয়েছে না বলা হয়েছে সেটা কিন্তু একদমই দেখে না। উপরে কি লেখা হয়েছে, মানে আমি থাম্বনেলের কথা বলছি, থাম্বনেলে কি লেখা হয়েছে না হয়েছে সেটা দেখেই কিন্তু বাড়িতে চলে আসে নালিশ নিয়ে। তারপর কিন্তু আমার সংসারে ঝামেলা হয়, আগেও অনেকবার হয়েছে। কিন্তু আজকের ভিডিওটাতে আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। এবার জানি না কার কাছে কীরকম লাগবে, তবে আমার কাছে এটা ঠিক মনে হয়েছে, তাই কিন্তু আমি এটা বলতে বাধ্য হয়েছি। জানো তো বন্ধুরা, অনেক খারাপ লাগে যখন তুমি এই কাজটা করবে না, মানে যে কোনো কাজ তুমি করবে না, তারপরও তোমার নামে যখন এসব কথা বাড়িতে এসে বলা হয়, তখন সত্যি অনেকটা খারাপ লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসি ঘর দোয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দরজায় জল দেওয়া হয়ে গেছে। রান্নাঘরে কিন্তু রান্নাঘরের দরজাটা একটু লেপে নিলাম গোবর দিয়ে, তার সাথে বাসি বাসনও বের করা হয়ে গেছে। মা তো সকালবেলা সেন্টারে যাওয়ার আগেই গোবর জল দিয়ে গেছে পুরো বাড়িতে, তাই এখন আমি আর দেব না। আমি কিন্তু একটু খালি জল সেটা দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু রৌদ্র উঠে গেছে, আর একটু জল না দিয়ে ঝাড় দিলে না ভীষণ ধুলা ওঠে। সেই ধুলা কিন্তু গিয়ে আবার ঘরে যায়, সমস্ত কিছু আবার ধুলা ধুলা হয়ে যায়। সেই জন্য একটু খালি জল ছিটা দিয়ে কিন্তু আমি আবার উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রৌদ্র ওঠার আগে যদি উঠান ঝাড় না দিই না, তারপর যেরকম গরম লাগে সেরকম কিন্তু বিরক্তও লাগে। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকে যাবে। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমার এই অনুরোধটা কিন্তু তোমরা সবাই প্রায় রাখো। অনেক ভালো লাগে যখন তোমরা অনেকেই বলো যে দিদিভাই, আপু, আমি বাংলাদেশ থেকে দেখছি, কলকাতা থেকে দেখছি। আর জানো তো, আমার পরিবারের বেশিরভাগ বন্ধুরাই কিন্তু বাংলাদেশ আর কলকাতা আর বাংলাদেশ থেকে কিন্তু আমার অনেক অনেক বন্ধু আছে, বান্ধবী, ভাই বোন, সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে, অনেক অনেক ভালোবাসা দেয়। আজকে যদি আমার কথাটা তোমরা না রাখতে, তোমাদের জায়গা যদি আমাকে না জানিয়ে যেতে, তাহলে কিন্তু আমি জানতেই পারতাম না। এদিকে কিন্তু আমার অনেকগুলি বাসন ধোয়া হয়ে গেছে, কালকে দুপুর থেকে বাসন জমা হয়েছিল। কালকে আর আলসামি করে বিকেলবেলা বাসন ধুইনি, তাই কিন্তু আজকে সকালবেলা অনেক কয়টা বাসন
ধুতে হয়েছে। কালকে যদি ধুয়ে নিতাম তাহলে কিন্তু সকালে এতগুলি বাসন ধোয়া হতো না। আসলে কি বলতো, মাঝে মধ্যে শরীরটাও আর দেয় না, মনে হয় একটু রেস্ট করি, সেই দিকে কিন্তু পরের দিন আবার কষ্ট করে কাজ করতে হয়। এদিকে টুকটাক কাজ করতে করতে কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। ঘরে আছে না ম্যাগি, না আছে বিস্কুট। তো ভাবলাম চলো ঘরে কলা আছে আর আঙ্গুর আছে, ব্রাশ করিয়ে জল খাইয়ে এগুলি একটু খাইয়ে নেব। জানি খালি পেটে ফল খাওয়াটা এতটা ভালো নয়, তবে কিছু যেহেতু নেই এগুলি এখন একটু খাওয়াই, তারপর ভাত খাইয়ে নেব। আসলে তোমাদের দাদা যাওয়ার আগে না টাকা দিয়ে গিয়েছিল, এখনও আনানো হয়নি, যেহেতু আমাদের বাড়ি থেকে দোকান বাজার অনেকটা দূরে, তাই বিকেলে কিন্তু মাকে দিয়ে পাঠাবো আনানোর জন্য। এখন যা আছে তা দিয়ে চালিয়ে নেব। আজকে কিন্তু রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেছে, আর আমিও একটু দেরি করে বসিয়েছি, কারণ যেহেতু বাড়ির ছেলেরা বাড়িতে নেই, আমরা শাশুড়ি বউ দুইজন, তো সেরকম এত মাথা ব্যথা নেই রান্না করা নিয়ে। মেয়েটাকে খাইয়ে দাইয়ে বাসি কাজ সমস্ত কিছু সেরে কিন্তু উনুনে বসালাম রান্না। আজকে আর ভাবছি গ্যাস জ্বালাবো না, যা রান্না করব সবটাই উনুনে রান্না করে নেব, কারণ অনেক দিন আগে গ্যাসটা লাগানো হয়েছে, মানে গ্যাসের সিলিন্ডারটা আর কি। মনে হয় 3-4 দিনের মধ্যে গ্যাসটা শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে গ্যাস শেষ হয়ে গেলে আনার তো কোনোভাবেই সম্ভব নয়। তো সেই জন্য কিন্তু যদি গ্যাস শেষ হয়ে যায়, রান্নাবান্না তো সব উনুনে করতে পারবো, কিন্তু 2 বেলা মেয়ের জন্য দুধ গরম করা সেটা তার উনুনে সম্ভব নয়। এই জন্য কিন্তু গ্যাসটা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এমনিতেও আমি একবেলা করে উনুনে রান্না করি, একবেলা করে গ্যাসে রান্না করার চেষ্টা করি। যখন তাড়াহুড়ো বেশি লাগে তখন কিন্তু গ্যাসে রান্না করে নিই। এখন বাজে 8:30। এই যে উনুনে বসালাম রান্না। তো ঘরে সেরকম কিছু নেই রান্না করার মতো, যা যা ছিল আর কি সব কিছু একসাথে মিক্সড করে নিরামিষ রান্না করে নেব। এখন ডাঁটা আর আলু ভাজা বসিয়েছি, এগুলি ভাজা হয়ে গেলে সর্ষে দিয়ে নামিয়ে নেব আর কি। সর্ষে দিয়ে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি হবে আজকে, আর হবে তিত করলা আলু ভাজা। শুধু মা খেতে পারলেই হবে, মা আর মেয়ে খেতে পারলেই হবে। আমার নিয়ে এত টেনশন নেই যে আমার এটা লাগবে সেটা লাগবে, এরকম কোনো মানে ব্যাপার নেই। আমার যে কোনো একটা কিছু হলেই হয়ে যাবে। একবেলাই তো ভাত খাই, আবার রাতে খাবো, দুপুরে খেলে আবার রাতে। তো এরকমই হবে সিম্পল রান্না। আলু আর ডাঁটা দিয়ে হবে চচ্চড়ি সর্ষে দিয়ে, আর হবে তিত করলা আলু ভাজা। তো চলো ওইদিকে হতে থাক রান্না। আজকে গ্যাস আর জ্বালাবো না, কারণ 2-1 দিনের মধ্যেই গ্যাসটা শেষ হয়ে যাবে। তোমাদের দাদাও বাড়িতে নেই আর কি, গ্যাস শেষ হয়ে গেলে কোথা থেকে আনবো। তো সেই জন্য আর কি আজকে মানে সব কিছু রান্না উনুনেই করব এখন। আর এখন যেহেতু রান্নার সেরকম তাড়াহুড়ো নেই, তো চলো এখন যাই। প্রায় 9টা বাজতে চললো, মেয়েকে ঘুম থেকে উঠাবো, ব্রাশ করাবো। তো চলো যাই, তোমরা আমার পাশে থেকো, পুরো ভিডিওটা সাথে থাকো, এটাই অনুরোধ। আগের দিনের ভিডিওতে মিলি দিদিভাই কমেন্ট করেছে, মেয়েটাকে লবণ খেতে দিও না, কাঁচা লবণ ভীষণ খারাপ। এবার কিন্তু তোমার ভাই তোমার ছেলে হয়ে তোমার কাছে ফিরে আসবে, আর মন খারাপ করো না। তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে কি তা জানি না আমি, তবে একটা রান্নাঘরের দরজায় তালা লাগাতে হয়, আরেকটা চালের ড্রামে তালা লাগাতে হয়। যখনই দরজা খোলা পায় গিয়ে কিন্তু লবণ খাওয়া শুরু করে, তার সাথে মশলা কিন্তু সব এক জায়গায় করে নেয়। ওকে নিয়ে আমি যে কি করি, কবে যে বড় হবে সেটাই আর কি দিন রাত্র খালি ভাবি। জানি না বোন তোমার কথাটা সত্যি হবে কি না। যদি কোনো দিন আমার ঘরে আমার ভাই আমার ছেলে হয়ে আসে, তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হবে না। হয়তো আমি একদিকে মনটাকে সান্ত্বনা দিতে পারবো যে আমার ভাই আমার ঘরে আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মেয়েটাকে ডেকে আসলাম ঘুম থেকে ওঠার জন্য। ও কিন্তু উঠতেই চাইছিল না, তো আমি কিন্তু কম্বলটা আর উঠালাম না। ও যেহেতু শুয়ে আছে, মশারিটা উঠিয়ে চলে আসলাম বাইরে, যে কাপড়গুলি ধোবো সে কাপড়গুলি বাইরে বের করে রাখার জন্য। এদিকে তরকারিটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। মানে এখানে কিন্তু ডাঁটা, আমরা এগুলিকে ডেঙা বলি, অনেকে ডাঁটা বলে। ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে একটু পাতলা পাতলা করে চচ্চড়ি করব। মনোদীপা দিদিভাই শর্ট ভিডিওতে বলেছিল যে এগুলি নাকি কচুরলতি। না গো মনোদীপা দিদিভাই, এগুলি কচুরলতি নয়, এগুলি হলো ডাঁটা। এবার আমি তোমাকে কি করে বুঝাই বলো তো, একটা জিনিসকে মানুষ যে কত রকম ভাবে ডাকে হয়তো দেখালে বুঝতে পারতে, আরেকদিন বাড়িতে আনলে তোমাদেরকে দেখাবো যে ডাঁটা বা ডেঙা কোনটাকে বলে। আমার কিন্তু এদিকে ডাঁটা আলু দিয়ে সর্ষে চচ্চড়ি হয়ে গেছে। এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি তিত করলা আলু ভাজা। আজকে এতটুকুই হবে, আর মেয়ের জন্য ডিম একটা অমলেট করে নেব।
শঙ্করী দিদিভাই কমেন্ট করেছে, দাদা বাইরে কোথায় যাবে কাজ করতে, কি কাজ করবে বোন? বর আর শ্বশুর যখন দুজনেই একসাথে কাজে চলে গেছে, এখন তোমরা তিনজন বাড়িতে সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে আর আমার কমেন্টে রিপ্লাই দিবে বোন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। এই যে শঙ্করী বোন, তোমার কমেন্টে রিপ্লাই দিলাম আর অনেক অনেক ভালোবাসা, এত বড় একটা কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য। তুমিও কিন্তু ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো। রান্না আমার হয়ে গেছে, তো আমি কিন্তু স্নান করে চলে আসলাম। আর অনেকগুলি কাপড় নিয়েছিলাম ধোয়ার জন্য। মা ফোন করে বলেছিল যে আজকে জল আসবে না, মেশিন নাকি নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য জল কম করে ফেলতে। তো আর অনেক যেগুলি কাপড় নিয়েছিলাম সেগুলি কিন্তু আর ধুয়ে দিইনি, শুধু মেয়ের জামা কাপড় যেগুলি ছিল সেগুলিকে কিন্তু আমি স্নান করার সময় ধুয়ে দিয়েছি। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, এখন মেয়ের জামা কাপড় যেগুলি ধুয়ে দিয়েছি সেগুলিকে কিন্তু রোদ্রে মেলে দিচ্ছি। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে প্রায় 4টা। আজকে ভিডিও দেওয়া হয়নি, সব কিছু এডিট করে রেখেছিলাম, শুধু ভয়েস ওভার দিতে পারিনি, তাই আপলোড দেওয়া হয়নি। আসলে মাথার যন্ত্রণায় এত পরিমাণ বেড়ে গেছে কি বলবো। অনেক সময় শুয়েছিলাম ওষুধ খেয়ে, কিন্তু মাথার এই সাইড ভীষণ যন্ত্রণা করছে, এখনও ব্যথা কমেনি। তো কিছু তো করার নেই, যতই সমস্যা হোক তো উঠতে তো হবে। তো যখন অনেক সময় প্রায় 2-3 ঘন্টা শুয়েছিলাম, ঘুমও আসে না, আবার ব্যথাটাও কমছে না আর কি। তো উঠে কিন্তু মেয়েটাকে খাওয়ালাম, এখন কাপড় চোপড় ঘরে আনবো। বিছানাটা গুছানো হয়নি, বিছানার সমস্ত কিছু এখনও বাইরেই আছে। মার ঘরে তো আমরা ঘুমাই এখন, তো মার ঘরে বিছানাটা এখন এই রৌদ্র থেকে নিয়ে সমস্ত কিছু বিছানাটা গুছাবো। তারপর ঘর দোয়ার ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসনপত্র ধোয়া, সমস্ত কিছুই কিন্তু করতে হবে। বিকালের যে টুকটাক কাজকর্মগুলি আছে আর কি, ওইগুলি করতে হবে। মণিমালা দিদিভাই কমেন্ট করেছে, ছাড়ো তো, মানুষের কথায় কান দিও না, তুমি তোমার মতো কাজ করো, এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। না গো দিদিভাই, তোমরা আমার এত পাশে আছো বলেই কিন্তু আমি এত শক্তি পাই, এত ভালোবাসা পাই বলে কিন্তু এখনও আমি হাজারো বাধার মধ্যে কিন্তু কাজ করে যাচ্ছি। আর আশা করি পরবর্তী সময়ে তোমরা এভাবে আমার পাশে থাকবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দুপুরবেলা কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপর লেগে পড়লাম বিকেলের কাজে। সমস্ত জামা কাপড় কিন্তু রোদ্রে থেকে নিয়ে আসলাম, তাড়াতাড়ি নিয়ে এসেছি, কারণ যে বাতাস দিচ্ছে, ধোয়া জামা কাপড় আবার কি থেকে কি পরে যাবে, আবার ভীষণ চুলকায়। এখন কিন্তু জামা কাপড় বেশিক্ষণ বাইরে রাখা যায় না, ভীষণ চুলকায়। আর আমাদের বাড়িতে তো অনেকগুলি আম গাছ, বড় বড় গাছ, অনেকগুলি ছেঙা বা অনেক পোকামাকড় থাকে, কিন্তু জামা কাপড় পরলে চুলকায়। তো সবগুলি জামা কাপড় নিয়ে আসলাম, তার সাথে কিন্তু বিছানার সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছি। সকালে যে রোদ্রে দিয়েছিলাম আর দুপুরে এগুলিকে ঠিক করা হয়নি, এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু কালকে থেকে আমরা মা মেয়ে দুইজন এই বিছানায় ঘুমাই, তাই কিন্তু এই বিছানায় এখন থেকে পলিথিনটা পাতা হয়, কারণ মেয়ে কিন্তু 2-1 দিন বাদে বাদে বিছানায় এখনও হিসু করে। তো বিছানাটা করা হয়ে গেছে আমার, আমি কিন্তু বিকেল যেহেতু হয়ে গেছে জ্বালানাটাও লাগিয়ে নিলাম, কারণ একটু বাদ থেকেই কিন্তু মশা আসা শুরু করে দেবে। এইটা কিন্তু আমার শাশুড়ি মার ঘর, আর শাশুড়ি মার ঘর কিন্তু ভিডিওতে খুব কম দেখানো হয়। এখন যেহেতু এই ঘরে থাকছি, তাই কিন্তু কন্টিনিউ এই ঘরটাই দেখানো হবে। এদিকে দেখো, মা কিন্তু সন্ধ্যার সময় গিয়েছিল সদাই আনতে, মেয়ের জন্য বিস্কুট, ডিম। এখানে একালি ডিম আছে, একালি ডিম এখানে 60 টাকা, জানো তো, অনেক দাম বেড়ে যাচ্ছে দিন দিন। এখানে এনেছে 1 লিটার তেল, সাবান, নারিকেল তেল। তো এগুলি দিয়ে কিন্তু আমাদের মোটামুটি অনেক দিন চালাতে হবে। যে টাকা আমাদের হাতে দিয়ে গেছে, তো সেই টাকা দিয়ে কিন্তু মা মিলিয়ে সদাই নিয়ে এসেছে। তো এই বিস্কুটটা নিয়ে নিচ্ছি, মেয়েকে এখন খাওয়াবো দুধ দিয়ে। তোমাকে দেখাবো, তুমি যে পড়াশোনা করছো, তোমাকে সবাই গুড গার্ল বলবে। এই যা, কারেন্ট চলে গেল। আমার বাবা শুধু কারেন্ট চলে গেল বলবে, কিছু হবে না, কারেন্ট চলে গেছে বন্ধুরা। তো লেখো, এখন পিউ লিখবে, তোমাকে দেখাবে। দেখো, পিউ কিন্তু সবগুলি নিজে নিজে লিখেছে, আমি একটুও লেখাইনি। সেই 5:30টায় বসিয়েছি, এখন 7:30 বাজে। এই এতক্ষণ সময় লাগিয়ে শুধু এতক্ষণ সময় লাগিয়ে শুধু এগুলি লিখিয়েছি। এখন ক্যাপিটাল লেটারগুলি লেখে, আকার শিকার লেখে, নাম লেখে, ছুটি। তারপর মাম্মি রান্না করব, তুমি ঠাম্মার সাথে খেলা করবে, ঠিক আছে? এখন কে লেখো, দেখো তো কে লেখো, তো দেখি, সবাইকে দেখিয়ে দাও তো কে লেখে।
এভাবে হুম এভাবে তারপর এল লেখো এল, and এম লেখো এম, এন লেখো এন, and and ও, oh ও লেখো, পি, p কিউ, q আর ওকে যখন দিন শেষে পড়তে বসায় তখন ওর সারা দিনের গল্প মনে হয় ওই সময়, কখন যে কি কথা বলে তোমারও নিজেই মনে থাকবে না। আমার কিন্তু পড়ানো হয়ে গেছে, এখন বসালাম রান্না। কাকুকে দিয়ে কিন্তু একটুখানি মাংস এনেছে, আমরা 3জন মানুষ খাবো তাই একটু এনেছে। তো চলো রান্না করতে করতে তোমাদের কিছু কথা বলি। কিছু কিছু মানুষ আছে যারা আমার সামনে নয় আমার পিছনে বলে যে আমার বর বাড়িতে না থাকলে নাকি আমি আমার শাশুড়ি মাকে কষ্ট দিই, বা আমরা শাশুড়ি বৌমা নাকি সারা দিন ঝগড়া করি, একে অপরকে দেখতে পারি না। তো জানি না কি দেখে বা কি বুঝে এই কথাটা বললো, কে বলেছে কারা বলেছে সেটা আমি নাই বা বলি। জানো তো বন্ধুরা, সংসার জীবন আজকে আমার দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে। সংসার জীবনে কথা কাটাকাটি মন কষাকষি হয় না এমন কোনো সংসার বাদ নেই। সব সংসারেই একসাথে থাকতে গেলে কিন্তু ভালো খারাপ মিলেই কিন্তু থাকতে হয়। আজকে আমরা হাসি খুশি আছি, কালকে যে আমাদের মধ্যে কথা কাটাকাটি হবে না সেটা কিন্তু একদমই বলা যায় না। আমরা যেহেতু মানুষ আলাদা আলাদা, তাই আমাদের ভালো লাগা খারাপ লাগা মন মানসিকতাও কিন্তু আলাদা আলাদা হতেই পারে। আমার কাজটা আমার শাশুড়ি মার পছন্দ নাই হতে পারে, বা আমার শাশুড়ি মার কাজ আমার পছন্দ নাই হতে পারে। তা নিয়ে দু একটা কথা কাটাকাটি হতেই পারে। তা বলে যে আমরা একজন আরেকজনকে দেখবো না সেটা তো হতে পারে না। সংসারে যতই খারাপ সময় আসুক না কেন, যতই ঝগড়া ঝামেলা লাগুক না কেন, আমাদেরকে কিন্তু একজন আরেকজনকে দেখে রাখতেই হবে। এই বিষয়টা যে শুধু আমার সংসারে হয় তা কিন্তু না, এটা প্রত্যেকটা সংসারের নিয়ম, প্রত্যেকটা সংসার এভাবেই চলে। তো প্লিজ যারা এই কথাগুলি পিছন পিছন বলো, তোমরা প্লিজ এই কথাগুলি বলা বন্ধ করো। আমি আমার শাশুড়ি মাকে নিয়ে অনেক ভালো আছি, আর আমিও শাশুড়ি মার কাছে ভালো বৌমা হওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু ভালো বৌমা হতে পেরেছি, তবে আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালো করে রাখার। তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটা বসিয়ে দিয়েছি। দুপুরে ভাত রান্না করেছিলাম না, অনেকটা ভাত আছে, একজন মোটামুটি খেয়ে নিতে পারবে। তো ভাবছি ভাত যেহেতু আছে আর মাংস যেহেতু রান্না হচ্ছে, একটুখানি রুটি করে নিই। আমার না মাংস দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে, তাই কিন্তু আজকে রাতে রুটি আর মাংস করব, আর ভাতটাকে গরম করে নেব। আর একজন দিদিভাই কিন্তু কমেন্ট করেছিল তোমার রুটি করার প্রসেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগলো দেখে। মৌমিতা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই এই সুন্দর কমেন্টটা করে আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, আর কোনো ভিডিও করা হয়নি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের পাশে থেকো।